বন্ধুরা, আপনারা সবাই জানেন ভারত এই সময়ে যদি কোনো সেক্টরে সবচেয়ে বেশি আত্মনির্ভর হওয়ার প্রয়াস করে তো সেটা হলো ডিফেন্স সেক্টর। আমরা চাই হাতিয়ারের মামলাতে আমরা যত দ্রুত সম্ভব আমরা আত্মনির্ভর হয়ে যাই, কারণ একটা বড় সৈন্য সুপার পাওয়ার হওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজনীয় জিনিস তো এটাই হলো নিজেদের হাতিয়ার নিজেরাই বানানো। কারণ যদি আপনি ইতিহাস ঘেটে দেখেন তো দুটো বড় যে সৈন্য সুপার পাওয়ার রয়েছে রাশিয়া এবং আমেরিকা, দুজনেই নিজেরা হাতিয়ার বানায়। একটা ছোট পিন থেকে নিয়ে বড় যুদ্ধবিমান পর্যন্ত দুই দেশই নিজেরা তৈরি করে। ওদিকে অপরদিকে আরো একটা উদাহরণ হলো চীন। আপনারা দেখুন চীন বর্তমান সময়ে এত বড় আর্থিক সুপার পাওয়ার হয়ে গেছে যে তারা আমেরিকাকে পর্যন্ত টক্কর দিচ্ছে। কিন্তু যখন কথা ওঠে সৈন্য পাওয়ার মামলার, সেখানে সে আমেরিকার থেকে অনেক পেছনে রয়েছে, কারণ চীন নিজের বেশিরভাগ হাতিয়ার রাশিয়ার থেকে কেনে, আর দ্বিতীয়ত যেটা সে নিজে বানায় সেটাও কারোর না কারো টেকনোলজি চুরি করে বানায়। সেটার কোয়ালিটি এবং ফিনিশিং সেরকম উন্নত হয় না। সেই জন্য চীন এখনো আমেরিকাকে প্রপারলি টক্কর দিতে পারে না, যতই তার কাছে প্রচুর অর্থ থাকুক না কেন। এই জিনিসটাই ভারত শিখে নিয়েছিল আজ থেকে 2-2.5 বছর আগে, যে আমাদের হাতিয়ারের দিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নজর দিতে হবে। আর তারপর আপনারা দেখেও থাকবেন গত 2-2.5 বছরের মধ্যে আমরা অনেক মিসাইলের টেস্ট করেছি, অনেক ছোট বড় হাতিয়ারের পরীক্ষা করেছি, কিন্তু আপনারা দেখে থাকবেন আমাদের হাতিয়ারগুলো এখনো বড় সফলতা পায়নি সেলসের মামলায়। কারণ কোনো হাতিয়ার সফল এবং অসফল হওয়ার বিচার হয় তার ব্যবসা দিয়ে, কেননা যেই হাতিয়ার যত ভালো হয় তার তত বেশি ডিমান্ড এবং সেলস হয়। আজ একটা এমন খবর এসছে যেটা ভারতের একটা হাতিয়ারকে হাইলি সাকসেসফুল বানিয়ে দিয়েছে। আর এই সফলতা না শুধু ঘরোয়া মার্কেটে মিলেছে, বরং ইন্টারন্যাশনাল মার্কেটেও মিলতে চলেছে। আর সেই হাতিয়ার হলো অস্ত্র মার্ক 1। এটা অস্ত্র হাতিয়ারের প্রথম ভার্সন। এটা হলো এয়ার টু এয়ার মিসাইল। আজ এই নিয়ে খবর বেরিয়েছে এটাকে নিয়ে ভারতীয় বায়ুসেনা 250 মিসাইলের একটা অর্ডার প্লেস করেছিল, যেটা তারা এপ্রিল মাসে মানে আজ থেকে 4-5 মাস পর ডেলিভারি করতে চলেছে। এটা ভারতের জন্য সত্যিই বড় একটা ডেলিভারি। এটুকুই নয়, এরপর ভারতের নৌসেনা বায়ুসেনা তারা এই মিসাইল বাল্ক পরিমাণে 500টা অর্ডার করতে চলেছে। মানে যদি আপনারা টোটাল দেখেন তবে 750 মিসাইলের অর্ডার রয়েছে। এর ফলে অস্ত্র মিসাইল ইন্টারন্যাশনাল লেভেলে প্রশংসিত হতে শুরু করেছে। আর আপাতত বলা হচ্ছে 1 ডজনের থেকেও বেশি দেশ রয়েছে যারা এই অস্ত্র মিসাইল কেনার জন্য প্রচন্ড সিরিয়াস। বন্ধুরা, এর দুটো কারণ রয়েছে। প্রথমটা হলো এয়ার টু এয়ার মিসাইল বানানো প্রচন্ড মুশকিল। গ্লোবাল হাতিয়ার মার্কেটে খুব কম সংখ্যক দেশই আছে যারা এই মিসাইল বানাতে পারে। এর বানানোর প্রসেস প্রচন্ড কমপ্লেক্স, প্রচুর পয়সা খরচা হয়। সমস্ত দেশের ক্যাপাবিলিটি নেই যে তারা এয়ার টু এয়ার মিসাইল বানাবে। মানে যদি আপনি কিনতে চান এয়ার টু এয়ার মিসাইল তো প্রথমে আপনার কাছে অপশানই অনেক কম রয়েছে। দ্বিতীয়ত এই মিসাইল প্রচন্ড দামি। যদি আপনি অস্ত্রর কম্প্যারিজনে অন্যান্য এয়ার টু এয়ার মিসাইল দেখেন না তো সেটার মূল্য 4 থেকে 5 মিলিয়ন, মানে প্রায় 35 থেকে 40 কোটি টাকা পার মিসাইল। ওদিকে অস্ত্র মার্ক 1 এর বিশেষত্ব হলো এর একটা মিসাইল প্রায় $1 মিলিয়ন, মানে 7 কোটি টাকার। দামে 5 গুণ সস্তা হয় আমাদের এই অস্ত্র মিসাইল। যেই সমস্ত দেশের বাজেট কম, অল্প বাজেট আছে, তারা ভারতের অস্ত্র মিসাইলকে প্রেফার করবে। বলা তো এটাও হচ্ছিল এতক্ষণে তো ভারতের অনেক অর্ডার পেয়েও যেত, কিন্তু সমস্যাটা ছিল ভারত নিজেই অর্ডার প্লেস করছিল না। সেই জন্য অন্যান্য দেশের সন্দেহ হচ্ছিল ভারত নিজের মিসাইল তো কিনছে না, তাহলে আমরা কেন এই মিসাইলকে কিনবো? হতে পারে এতে কিছু গন্ডগোল আছে, সেই জন্য ভারতীয় বায়ুসেনা একে অর্ডার দিচ্ছে না। কিন্তু ডেলিভারির পর যে গ্লোবাল বায়াস রয়েছে, মানে বিদেশি ক্রেতা রয়েছে, তাদের কনফিডেন্সও বাড়বে। সেক্ষেত্রে অস্ত্র মার্কেটে ভীষণ হিট হতে চলেছে। এই নিয়ে আপনি কতটা আশাবাদী নিচে কমেন্টে অবশ্যই জানান।